Welcome back once again. Today, another class. It's all about synthesis of sentences. আচ্ছা, তো সিনথেসিস নাম শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। থামো একটু, বিষয়টা কি খুবই স্পষ্ট হয়ে যাবে। জাস্ট ওয়েট ফর সাম টাইম। এবং আই থিঙ্ক আজকের পরে সিনথেসিস এই ব্যাপারটা নিয়ে আর কখনো ভয় পেতে হবে না, বা কখনো বা সমস্যাও হবে না। তো লেটস স্টার্ট। ওকে, আচ্ছা, প্রথমে জেনে নিই সিনথেসিস ব্যাপারটা কি। আচ্ছা, সিনথেসিস নামটা শুনে ভয় লাগে, কিন্তু আসলে সিনথেসিস ব্যাপারটা ভয়ানক না। এটি খুবই সাধারণ একটি টার্ম থেকে এই টার্মটাকে একটু উন্নত করা হয়েছে। ঠিক আছে, মানে ওই ডিম ভাজা আর অমলেট এরকম ব্যাপারটা আর কি। আমরা ডিম ভাজা চিনি, এবার অমলেট একটু ভিআইপি হয়ে গেল, ব্যাপারটা এরকম খানিকটা। আসলে ব্যাপারটা কি, আসলে সিনথেসিস হচ্ছে কি জয়েনিং। ঠিক আছে, সিনথেসিস আসলে কি জয়েনিং। ঠিক আছে, যে জয়েনিং ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স, এটাই হচ্ছে কিন্তু সিনথেসিস। ঠিক আছে, তাহলে জয়েনিংটাকে এখানে কি বলা হচ্ছে, সিনথেসিস বলা হচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। তাহলে ঘাবড়ানোর কোনোই বিষয় নাই। এবার তো বলবো, ও এটা তো জানতাম যে জয়েনিং। তাহলে তুমি জয়েনিং জানো, তার মানে তুমি সিনথেসিসও জানো। আচ্ছা, তবু আমি আরো একটু সহজ করে বলে দেওয়ার চেষ্টা করব, যেন আর কখনো কোনোদিনও কোনো পরীক্ষায় এই সিনথেসিস বলো বা জয়েনিং বলো, এটা যেন ভুল না হয়, আর এক নিমিষে যেন বুঝতে পারো। বেশি ঘাটাঘাটি করতে হবে না। ওকে, জাস্ট সিম্পলি। আচ্ছা, তাহলে কি লেখা আছে সিনথেসিস দেখো, যে সিনথেসিস এ প্রসিডিওর বাই হুইচ টু আর মোর সেন্টেন্সেস আর ইউনাইটেড টু মেক আ সিঙ্গেল সেন্টেন্স, দ্যাট ইজ সিনথেসিস, অর্থাৎ জয়েনিং। যে দুই বা একাধিক সেন্টেন্সকে আমরা ইউনাইটেড করি, একটা সেন্টেন্সে পরিণত করি, সেটাই হচ্ছে সিঙ্গেল সিনথেসিস বা জয়েনিং। ওকে, এইটাই বিষয়। আচ্ছা, তাহলে সিনথেসিস করতে গেলে কি কি হতে পারে, কি হতে পারে? একটা সেন্টেন্সকে যখন আমরা একটা সেন্টেন্স করব, একাধিক সেন্টেন্সকে, একের বেশি সেন্টেন্সকে, তাহলে সেটা কি কি হতে পারে? সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, আর কম্পাউন্ড হতে পারে। এই তো, সবই তো জানা, তাহলে টেনশন কিসের? আচ্ছা, এখানে আর একটা বিষয় একটু বলে রাখি, সিনথেসিসের মধ্যে আর একটা বিষয় কিন্তু আছে। এবার অনেক সময় বলে দেয় কি, শুধুমাত্র বলে দেয় যে সিঙ্গেল সেন্টেন্সে পরিণত করো, ব্র্যাকেটে বলে দেওয়া আছে যে টার্ন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। কিছু স্পষ্ট করে দেওয়া নাই যে সিম্পল করব নাকি কমপ্লেক্স করব, না হলে কম্পাউন্ড করব। তাহলে কি করব স্যার? তাহলে তো আরো বেশি সহজ। সিঙ্গেল মানে কি, একটা করতে হবে, সেটা সিম্পল হতেও পারে, কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ড হতে পারে। তাহলে জাস্ট খালি অপশন থেকে আমি সেটাই চুজ করে নেব। ঠিক আছে, তার অপশনে কিন্তু বেশি ঠিক দেওয়া থাকবে না, একটাই ঠিক দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, এবার আমরা সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সগুলো কিভাবে এক নিমিষে চিনবো সেটা আমরা একটু দেখে নেব। চলো দেখি। আচ্ছা, প্রথমত কি, সিম্পল সেন্টেন্স, তাই তো? আচ্ছা, তাহলে দেখো, সিম্পল সেন্টেন্সের একটা বিশেষ বৈশিষ্ট্য কি না, সিম্পল সেন্টেন্সের একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কয়টা? একটা মাত্র। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, তো অবজেক্ট, এটা বাক্যের একটা গঠন। তাহলে যে বাক্যের মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে সেইটাই হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা, এবার মনে রাখবে একটা বিষয়, যে এখানে কিন্তু নন ফাইনাইট ভার্ব একাধিক থাকলেও থাকতে পারে। থাকুক গে, আমার কি, আমার কি লাগবে না, আমার শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব লাগবে।
যত বড় বাক্য হোক, যদি একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। ওকে, চাপ নেওয়ার কোনো বিষয় নাই। তাহলে একাধিক কিন্তু কি থাকতে পারে, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, আইনযুক্ত বা থার্ড ফর্ম বা অনেক কিছু থাকতে পারে। হিজিবিজি থাকুক গে, আমি চিনি না, কিন্তু আমি দেখব যে টেন্স অনুযায়ী কয়টা ভার্ব লেখা আছে। ঠিক আছে, আচ্ছা কি কি ইউজ করে সিম্পল করা যেতে পারে? দেখো, তোমাদেরকে তো ইউজ করে সিম্পল করতে হবে না, তাই না? তোমাদের করে দেওয়া থাকবে, চুজ করতে হবে। তবুও বলে দেই কি কি। ইনফিনিটিভ হতে পারে, নাউন ইন অ্যাপোজিশন হতে পারে, পার্টিসিপল হতে পারে। ওকে, পার্টিসিপেলের আবার অনেক ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমি তো জানি না, না জানাই থাক, কি আছে, কি যায় আছে, কোনো ব্যাপার না, সিম্পল পারবো আমি। ওকে, নমিনেটিভ অ্যাবসলিউট হতে পারে, অ্যাডভার্বস বা অ্যাডভার্বিয়ালস ইউজ করতে পারি আমরা, নাউন বা জেরান্ড ইউজ করেও কিন্তু আমরা সিম্পল করতে পারি। এবার তো বলবে ও দাদা বা ও স্যার, আমি তো এগুলা জানি না, তাই না? থাক না, তুমি কি দেখবে? তুমি দেখবে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ টেন্স অনুযায়ী একটা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটাই হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। ওকে, লেটস নেক্সট। আচ্ছা চলো, এবার কি কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স কি? আসলে কমপ্লেক্স হচ্ছে যে কোনো একটা যদি ক্লজে ইউজ করা থাকে কোনো বাক্য, যে কোনো ক্লজ হতে পারে, সেটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তো ক্লজ। অর্থাৎ দেখো, যে বাক্যে একটা মাত্র প্রিন্সিপাল বা মেইন ক্লজ আর একটা কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটাই হচ্ছে কি কমপ্লেক্স। তাহলে ঘটনা কি দাঁড়ালো? ঘটনা এটাই দাঁড়ালো, অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা যে কোনো ক্লজে থাকুক না কেন, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যে কোনো ক্লজে থাকুক না কেন, অ্যাজ এ সেন্টেন্স কিন্তু সেটা কি কমপ্লেক্স। দ্যাটস ইট, দ্যাটস অল, আর কিচ্ছু নাই এখানে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? একটা কি থাকবে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। আমি দেখবো কোন ক্লজ ইউজ আছে। এবার অনেকেই বলবো ওহো, আমি তো ক্লজই বুঝি না ভালো করে। থাক, বুঝো না, পরে বুঝে নিও। তাহলে এখন আপাতত আমি কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ফাইন্ড আউট করবো সেটা দেখি, তাই না? আচ্ছা, তুমি দেখবে এই যে কনজাংশন গুলো আছে সেটা দেখবে তুমি, দ্যাট, which, who, whom, what, where, when, how, as, if, though, although, unless, because, so, that. That's all. That's it. এবার দেখো, তোমরা যখন এইটাকে ফাইন্ড আউট করবে, একটু ভালো করে সম্বন্ধটা শুধু বুঝে নেবে, একটু মিনিংটা ঠিকঠাক আছে কিনা চেষ্টা করবে বোঝার। ঠিক আছে, যদি এতটুকু শুধু বুঝতে পারো তাহলে কিন্তু দেদারসে তুমি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স শিখতে পেরে যাবে। ঠিক আছে, ঠিক তো একটাই থাকবে যেটাতে এটা ঠিকঠাক করে ব্যবহার করা থাকবে, তাই তো? এই হচ্ছে কমপ্লেক্স। ওকে, আচ্ছা চলে এবার নেক্সটে। নেক্সট কি? কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ডে কি আছে দেখো। আচ্ছা, ভীষণ আর একটা সহজ ব্যাপার, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক। ঠিক আছে, আচ্ছা এবার আর বলো না যে কম্পাউন্ড সেন্টেন্স চিনি না। আচ্ছা ঠিক আছে, না চিনলেও কোনো ক্ষতি নাই, দেখো চিনে নেবে এখনই, এখনই 1 মিনিটের কাজ। আচ্ছা কি আছে দেখো। আচ্ছা, যদি কখনো এই যে নিচের যে কনজাংশন গুলো দেখতে পাচ্ছ, এই কনজাংশন ব্যবহার হয়ে থাকে কোনো সেন্টেন্সে ঠিকঠাক ভাবে, তাহলে সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাটস অল, আর কিচ্ছু না। ঠিক আছে, কিউমুলেটিভ, অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ, ইলেটিভ, কি শক্ত শক্ত নাম, মনে থাকবে না তো, আর থাক, মনে রেখো না। কি মনে রাখবে? শুধুমাত্র এই কনজাংশন গুলোকে একটু ভালো করে মনে রাখবে। আর তার মধ্যে যে দেখো লাল লাল করে দেওয়া আছে, সব থেকে বেশি ব্যবহার হয়, সব থেকে বেশি। হুম, তাহলে অ্যান্ড, অর, বাট, সো পেয়ে গেলে মানে কি, সেটাই হচ্ছে কম্পাউন্ড। এরপরে শুধু অর্থটাকে একটু ঠিকঠাক করে দেখার চেষ্টা করবে।
যদি অর্থ মিলে যায়, ঠিকঠাক থেকে যায়, দ্যাটস ইট, দ্যাট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এখানে কি আসলে একাধিক সিম্পল সেন্টেন্স, এটাই মনে রাখবে। এই কোঅর্ডিনেটিং ক্লজ টস মনে রাখার দরকার নাই। মনে রাখবে যে দুটো সাধারণ বাক্যকে কি করা হয়েছে, এই সমস্ত কনজাংশন গুলো দিয়ে জোড়া লাগানো হয়েছে। অ্যান্ড, বোথ, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, এই সমস্ত অর্থ কিন্তু ও, এবং, কিংবা আর যেটাকে বলি, এটি সবটাই। আচ্ছা, অ্যাডভার্সিটিভে কি, অ্যাডভার্সিটি সবটা বিপরীত, কিন্তু, বাট, ইয়েট, স্টিল, নেভারদিলেস, হাউএভার, সবটা। অল্টারনেটিভ কি, যে কোনো একটা, অর, আইদার, অর, নেইদার, নর। ইলেটিভ, সো, দেয়ারফর, ফর। ওকে, যদি এগুলো থাকে তাহলে সেটাই হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাটস অল। আচ্ছা, চলো তাহলে এবার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বা যেটাকে আমরা সিনথেসিস বলছি। তো প্রথমে দেখো কি দেওয়া আছে, যে হি স এ টাইগার, হি র্যান অ্যাওয়ে। সে একটি বাঘ দেখেছিল, সে দৌড়ে পালিয়েছিল, বা বাঘ দেখলো, দৌড়ে পালালো। ওকে, আচ্ছা, এবার যদি আমাকে সিম্পল করতে বলে, তাহলে দেখো এখানে কি আছে, দুটো ফাইনাইট ভার্ব আছে, স আর র্যান, তাহলে থাকতে হবে একটা। আচ্ছা, এই তিনটা যদি তোমাদের অপশন হিসেবে থাকে, তাহলে দেখো তো কোনটাতে একটা ফাইনাইট ভার্ব আছে। আমরা কি জানি, সিম্পল মানে কি একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাই না? আচ্ছা, সিম্পল যদি থাকে তাহলে দেখো, সিং দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। দেখো, সিং এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, র্যান কিন্তু ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে প্রথমটা কিন্তু কি হচ্ছে, সিম্পল। ঠিক আছে, আচ্ছা। কমপ্লেক্স কি আমরা জানি, কমপ্লেক্স হচ্ছে একটা মেইন ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, হি র্যান অ্যাওয়ে হোয়েন হি স এ টাইগার। তাহলে যখন সে বাঘ দেখলো, তখন সে কি করলো, পালিয়ে গেল, তাই তো? আচ্ছা, কম্পাউন্ড দেখো কি জানি আমরা, অ্যান্ড অর বাট থাকে। তাহলে দেখো তো অ্যান্ড অর বাট আছে কিনা, আছে। হি স এ টাইগার অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, দ্যাটস অল। নেক্সট উদাহরণ দেখো। আচ্ছা, হি ওয়াজ ইল, হি কুড নট গো টু স্কুল। সে অসুস্থ ছিল, সে স্কুলে যেতে পেরেছিল না, পারেনি। আচ্ছা, তাহলে সিম্পল একই, আবার একটা মাত্র ফাইনাল থাকে, তাহলে কুড নট গো ফাইনাল ভাবে একটাই, বিং ইল অসুস্থ হওয়ায়। আচ্ছা, তাহলে এটা কি সিম্পল, হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল, অথবা অ্যাজ হি ওয়াজ ইল, কমা, হি কুড নট গো টু স্কুল, এটাও আমরা করতে পারি। আচ্ছা, কম্পাউন্ড, হি ওয়াজ ইল সো হি কুড নট গো টু স্কুল, আমরা জানি সো ইউজ করতে পারি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে। নেক্সট কি আছে দেখো, হি ওয়ার্কড হার্ড, হি ওয়ান্টেড টু সাকসিড। সিম্পল, হি ওয়ার্কড হার্ড টু সাকসিড, এই ওয়ার্কড একটা মাত্র ফাইনাল ভার্ব। কমপ্লেক্স, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, যাতে, তাহলে সো দ্যাট একটা কি। আচ্ছা, এটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এই দিকটা, সো দ্যাট, এটা মেইন ক্লজ হচ্ছে, আর এটা কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি ওয়ান্টেড টু সাকসিড। ওকে, নেক্সট, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। In spite of being poor, he is honest. Simple, একটা মাত্র ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স, হি ইজ অনেস্ট দো হি ইজ পোর, অথবা উল্টো করে লিখতে পারি, ঠিক আছে, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। কম্পাউন্ড, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, ইজ এ বাট। দ্যাটস অল। এত সহজ সরল বিষয়, একটু যত্ন সহকারে অর্থটাকে দেখে তোমাদেরকে সেই ট্রিক্স গুলোকে ফলো করতে হবে। অপশন তো দেওয়াই থাকে, তোমাদের কষ্ট করে করতে হবে না। ওকে, আচ্ছা, আর যাদের পরীক্ষায় করতে হয় এভাবেই করতে হবে।
সিম্পল বললে কি? আচ্ছা, এই ট্রিক্সগুলোকে ফলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে সিম্পল সেন্টেন্স কিভাবে সেই আ ইনফ ইনফিনিটিভ কিংবা পার্টিসিপল কিভাবে কি ইউজ করতে হয় সেগুলোকে করানো হবে। চিন্তার কোনো বিষয় নাই। আপাতত এই পর্যন্তই। ঠিক আছে?